আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াস মম কুকিং। আজকে আপনাদের তৈরি করে দেখাবো চিতই পিঠা। এটা বানাতে খুব সোজা, আর আমি যেভাবে দেখিয়েছি খুব সহজে আপনারা বাসায় এই চিতই পিঠাটা তৈরি করতে পারবেন। আর অনেকটা সফট হয়, যে কোনো সবজি বা ভর্তার সাথে খেতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি। এজন্য এখানে আমি কিছু সিদ্ধ চাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত্রের জন্য। চালটা ভালোভাবে ভিজে গেছে, এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটাও করতে পারেন, আর আমি এখানে মোটা চাল ব্যবহার করেছি। আপনারা চাইলে চিকন চালও ব্যবহার করতে পারবেন। আমার ঘরে যেহেতু মোটা চাল ছিল, তাই আমি মোটা চাল দিয়ে আজকে দেখাবো। সামান্য কুসুম গরম পানি দিয়ে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। যতটা সম্ভব মিহি করে ব্লেন্ড করব। আমার ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেছে। এই পর্যায়ে চালের মিশ্রণটা একদম মিহি হয়ে গেছে। এখন একটি পাত্রে ঢেলে নিচ্ছি। আর ব্লেন্ডার করার সময় অবশ্যই কুসুম গরম পানি দিবেন, এতে পিঠাটা অনেক সফট হবে। এখন হাত দিয়ে এই ডোটা ভালোভাবে মথে নিব। এই মথে নেওয়ার কারণে পিঠার মিশ্রণটা আরও ভালো হবে, বা পাটায় বেটে নিলে যেরকম হয় সেরকমই হবে। আর এখন সামান্য কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি, হাত দিয়ে আবার ভালোভাবে মথে নিচ্ছি। যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। আমি প্রায় 5 মিনিটের মতো মথে নিয়েছি। এখন হালকা কুসুম গরম পানি দিয়ে দিব। চিতই পিঠার জন্য যে ডোটা দরকার আমি সেরকম একটি ডো তৈরি করে নিব। আমি দেখিয়ে দিচ্ছি আমার পিঠার মিশ্রণটা কিরকম হয়েছে। এর চাইতে ঘন বা পাতলা করা যাবে না। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। চুলায় একটি চিতই পিঠার কড়াই বসিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ ডো দিয়ে ঢেকে দিচ্ছি। অপেক্ষা করব 5 মিনিট। 5 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার পিঠাটা হয়ে গেছে। এখন উঠিয়ে নিব। আমি এভাবে আরও একটি পিঠা তৈরি করে নিব। আপনাদের পিঠা যদি না ফুলে বা নরম না হয়, তাহলে এই পর্যায়ে আপনারা সামান্য পরিমাণ বা হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিতে পারেন। আমার পিঠাটা এমনিতেই নরম হয়েছে, তাই আর আমি দিইনি। আমার আরও একটি পিঠা তৈরি করা হয়ে গেছে। এই পিঠাটাও মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এখন উঠিয়ে নিচ্ছি। আমি এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিব। আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। আমি একটা পিঠা ছিঁড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। ঘরেই খুব সহজেই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। যে কোনো সবজি ভর্তা বা দুধ চিতই পিঠা বানাতে ঘরেই চিতই পিঠা বানিয়ে ভিজিয়ে নিতে পারেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।